দেখো এখানে আছি আমি, আর আমার সামনে আছে এই যে আম গাছ। এখন কিন্তু আমি আম পারবো, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমার কিন্তু আম পাড়া হয়ে গেছে, আর আমি কিন্তু দুটো আম পেরেছি, শুধু আমি একাই খাবো তার জন্য। তো এখন আমি কিন্তু বসে পড়লাম আমগুলোকে কাটতে। তো প্রথমে আমি আমগুলোকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি আমগুলোকে ঝিরি করে কেটে নেব। আমাদের বাড়িতে আম কাটারও আছে, কিন্তু আমার না আম কাটা দিয়ে একটু খুবই বেশি ঝিরিটা হয়ে যায়, তার জন্য আমার ওটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি যেরকমভাবে পছন্দ করি সেরকমভাবে প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। তো এই দেখো ফাইনালি কিন্তু আমার আম কাটা কমপ্লিট, আর আমি কিন্তু আরেকবার এই আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিন্তু টেস্ট মতো দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপর আমি একটুখানি দিয়ে দেব চিনি, তারপর আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার বাটা, যেটা আমি আগেই ভেজে বেটে রেখেছি। তারপর এখানে আমি কিন্তু দিয়ে দেবো একটুখানি সরষের তেল। তো ফাইনালি আমার কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি সবগুলোকে এগুলো ভালোভাবে মাখাবো, মশলা আর আমগুলোকে, যাতে প্রত্যেকটা আমের মধ্যে মশলাগুলো লাগে আর খেতে খুব টেস্টি হয়। তো দেখো ফাইনালি কিন্তু আমার আম মাখানো কমপ্লিট, আর এটা কিন্তু জাস্ট ওয়াও, এর কালারটা দেখো একবার। তো এখন আমি মুখে দিয়ে টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক আছে। তারপর আমি মাকে খাওয়ার জন্য ডাকলাম, বললাম যে খাওয়া তো তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু আমি সবগুলো খেয়ে ফেলবো। তো মা বলছে যে একটুখানি আমার জন্য রাখ, আমি খাবো। তো হে ফ্রেন্ড, আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং নিজের পরিবারের খেয়াল রেখো।